যারা দর্শনকারী তারা দর্শনকারী। দর্শনকারীর কোনো দল নাই, দর্শনকারীর কোনো জাত নাই। যারা এই ধরনের দর্শনকারীদেরকে আপনার বাঁচানোর চেষ্টা করবে তারা দর্শনকারী থেকে বড় দর্শনকারী। অতএব দলমত নির্বিশেষে এই যে মুরাদনগরের ঘটনার সাথে যারা জড়িত, একজন মাকে বিভস্ত করে সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে দর্শন করে সোশ্যাল মিডিয়ায় আবার সেই ভিডিও ছেড়ে দেয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এবং কি আসিয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের যদি যথাসময়ে যদি শাস্তি হয়ে যেত, তাহলে আজকে হয়তো মুরাদনগরের এই ঘটনা ঘটতো না। আমাদের প্রশাসনিক যে জায়গায় দুর্বলতা, প্রশাসনের যে জায়গাটাতে গাফেলাতি, সেটার সংস্কার আগে করা হোক। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের যে দর্শনকারীদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির ব্যবস্থা করলে হয়তোবা আমাদের দেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কিছুটা হলেও কমে আসবে। অন্তত মানুষের ভিতরে একটা ভয় আসবে যে আজকে যদি আমি যদি এই ধরনের কোনো এই যে দর্শনের মতো কর্মকাণ্ড করে থাকি, আমারও এই ধরনের এই যে আপনার প্রকাশ্য দিবালোকে ফাঁসি হতে পারে, তাহলে একটা ভিতরে একটা ভয় কাজ করবে। আর সেই ভয়টা সবার ভিতরে তৈরি করার জন্য হলেও কিছু কয়েকটা এই যে সাম্প্রতিক কয়েকটা ঘটনা, যে আজকে থেকে শুরু করে যে কয়েকটা ঘটনা হয়েছে, সেই ঘটনাগুলোর বিচারগুলো প্রকাশ্য দিবালোকে ফাঁসির মাধ্যমে কার্যকর করে দেশবাসীকে জানান দেওয়া হোক যে দর্শনের সাথে যারা জড়িত থাকবে তাদের এই ধরনেরই শাস্তি হবে। কারণ দর্শকের কোনো পরিচয় নাই, দর্শনকারী। ওদের কাছে ওদের মা, বোন, মেয়ে, বাচ্চা, সন্তান কেউ নিরাপদ না, ওদের কোনো জাত ধর্ম নাই। অতএব মুরাদনগরের আজকে যে ঘটনাটি ঘটল, সেই ঘটনাটির সাথে যারা জড়িত, সে যেই দলেরই হোক না কেন, তাদের প্রকাশ্য দিবালোকে ফাঁসি আশা করছি আমরা।